ফেসবুক এবং ইউটিউবে সফলতা কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিন। আপনি যারা ফেসবুক বা ইউটিউব চালাইতেছেন, আপনার কি এমনি ১-১৫০ লোক পরিচিত নাই? ১-১৫০ লোক কি আপনার অ্যান্ড্রয়েড সেট চালায় না? তারা কি চাইলে আপনাকে সাপোর্ট করতে পারে না? কিন্তু আপনার কাছের লোকগুলো আপনাকে কিন্তু সাপোর্ট করবে না। হ্যাঁ, ২-১ জন করবে। কাছের মানুষগুলো যদি আপনাকে সাপোর্ট করতো, আপনার পাশে থাকতো, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করতে পারতেন। কিন্তু কাছের মানুষগুলো সবাই আপনার পাশে থাকবে না, আপনার ভিডিওগুলো দেখবে না, সামনে আসলেও উপরে ঠেলে দিবে যদি আপনি এখান থেকে সফলতা পেয়ে যান। তাই আমি বলি কি, কাছের মানুষের ভরসায় ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক বলেন, কাজ করবেন না। দূরের মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। আমার মনে হয় যা আপনি এখান থেকে অতি দ্রুত যদি দূরের মানুষের মন জয় করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আর সেই রেজাল্টটা হবে চিরস্থায়ী, অনেক দিন টিকে থাকবে। কাছের মানুষটা তখনই আপনার কাছে আসবে যখন আপনি সফল হবেন, তখন আপনার পাশে আসবে, আপনার কাছে আসবে। এটাই তো আমি এটাই বুঝতে পারছি এই কিছুদিনের ভিতরে। ভালো কিছু করলে ওরা আপনাকে বাহ দেওয়ার জন্য আসবে, কিন্তু প্রথম অবস্থা আপনাকে যে সাপোর্ট করতে হবে, আপনার পাশে যে থাকতে হবে, সেই কাজটার দিকে তারা এতটা মনোযোগী হবে না। হ্যাঁ, আছে ২-১ জন আছে যারা আপনাকে চেষ্টা করবে সাপোর্ট করার জন্য, সাপোর্ট করবেও, কিন্তু সবচেয়ে বেশি আপনাকে দূরের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। যদি দূরের মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন, ভালো ভালো ভিডিও উপহার দিতে পারেন, ভালো কিছু তুলে ধরতে পারেন, তাহলে আপনাকে দূরের মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে। এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতেছি। পাশে থাকবেন সবাই, ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে সবুজ শ্যামল ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আমার কথায় কেউ কষ্ট পাবেন না, ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন সবার পাশে দাঁড়ানোর জন্য। সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো সবার জন্য দোয়া ও ভালোবাসা, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। পাশে থাকবেন। একটা পুকুরের ভিডিও দিব সাথে, আপনাদের সাথে। এই ভিডিওটার সাথে ছোট্ট একটা পুকুর, অনেক সুন্দর ছিল, চমৎকার একটা পুকুর। আগে এগুলোকে দিঘি বলতো, যেহেতু দিঘি বলে, আর এখন তো আমরা অনেকে সব পুকুর বলে। দেখেন অযত্নে অবহেলায় পড়ে আছে, কিন্তু পানিটা অনেক পরিষ্কার, অনেক মানুষ গোসল করে। সুন্দর একটা ঘাট আছে, এই যে গোসল করতেছে। ওই সাইড একটা রাস্তা আছে, ওইখানেই যে একটা চায়ের দোকান, আর এইটা হচ্ছে মসজিদ। মসজিদ থেকে ওযু করে, এই পাশ দিয়ে গোসল করে। সুন্দর সবুজ প্রকৃতির মাঝে, সুন্দর একটা রাস্তার মাঝে। ওই যে ওইখানে দাদা নাতি গোসল করতেছে। সো বিউটিফুল একটা জায়গা, অসাধারণ। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মুরব্বী কিভাবে কাজ করতেছে, গোসল করতেছে, জামা কাপড় দিতেছে। এরকম পুকুর পাইলে অনেকের গোসল করতে মনে চায়। অনেকদিন হয় এভাবে পুকুরে গোসল করা হয় না।